তোমার পাশের ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার্ত রেখে তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও, তুমি আমার উম্মত নও। এমন কথা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন বলেছে দেখান? একটু আওয়াজ দেন না ভাইয়া। কতজনের জীবনী তো পড়েছেন বই আকারে, এখন তো গুগল মামা আছে, এসব কথা বলে না। এখন তো পিডিএফ সাসা আছে। আগে তো মানুষ বই কিনে কিনে টাকা জমায়ে, টিফিনের টাকা জমায়ে শখ করে বই কিনতো, ওই বই কিনে পড়ে পড়ে আস্তে আস্তে লাইব্রেরি বানিয়েছে এমন অনেক ছাত্র আছে। এখন আর সেই যুগটা নাই, এখন সব পিডিএফ মামা হয়ে গেছে, গুগল মামার কাছ থেকে সব ডাউনলোড করে করে। ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমার ভাই বোনদের কাছে, পৃথিবীতে কত মহান মহান ব্যক্তিত্বের জীবনী লেখা হয়েছে, কারো জীবনীতে এমন একটা রেকর্ড দেখান যে এমন কথা বলেছে, এমন কথা বলেছে। কোথাও খুঁজে পাবেন না। পাবেন তো পাবেন একজনকেই, যিনি আপনার নবী, আমার নবী, আমাদের নবী, কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তানজামাত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূলে পাকের হাদিস, ইসলাম নেওয়ার মতো নিতে জানি নাই, তাই অন্যকে বুঝানোর মতো বুঝাইতে জানি। শুনলে অবাক হয়ে যাবেন ভাইয়া, মুসলমানদের সবচাইতে দামি জায়গার নাম কি? মসজিদ। আমি সবার মুখে শুনতেছে কি? আপনাদের মসজিদে এসে যদি কেউ বাহির থেকে মসজিদের দিকে তাকায়, মসজিদের দিকে দেখে প্রস্রাব করে, ফিরতায় না? নবী রাহমাতুল লিল আলামিন মদিনা পাকে একজন এসে মসজিদের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কারো মন মেজাজ ঠিক থাকবে? তো নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম খুব মায়ের মুখে অবস্থা, স্বাভাবিক, সবাই গিয়েছে ওনাকে ধরার জন্য। নবী বললেন একটু মনোযোগ, এ আমার ইমানদার ভাই একটু মনোযোগ। নবী বললেন দাঁড়াও, এখন তাকে ডিস্টার্ব করিও না, এখনো তার পরিপূর্ণ প্রস্রাব করা শেষ হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে। প্রস্রাব করছে কোথায়? এক অন্যায় করেছে, নবী বলছেন অপেক্ষা করো, তার এখনো প্রস্রাব শেষ হয় নাই। কারণ আল্লাহ নবীকে আগে থেকে জানিয়ে দিয়েছেন, প্রস্রাব ধরে রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব আটকায় রাখা কিডনির জন্য ক্ষতি, প্রস্রাব অর্ধেক করে আটকায় রাখা শরীরের জন্য ক্ষতি। সেজন্য বর্তমান ডাক্তার কি বলে যে প্রস্রাব ধরলে অপেক্ষা করিও না বেশি। কথা বলেন না ভাইয়া? এখানে আমার অনেক ভাইয়েরা আছেন প্রস্রাব আটকায় রাখে। আল্লাহর বাস্তে এই কাজটা কইরেন না। অনেকে আছে বসতে না পারে, ফ্যানই ভেতর টাইট টাইট বই না পারে, দেরি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? আল্লাহর বাস্তে কষ্ট হোক, এই কাজটা কইরেন না। নিজের পায়ে নিজে কোরাল মারলে আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে বসে করো, তার মধ্যে এটার মধ্যে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? এবার সেই প্রস্রাব শেষ করলেন। প্রস্রাব শেষ করার পরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবারা, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব করছে সে, তাকে কিছু করব না? খবরদার, কিচ্ছু করিও না, কারণ সে রাহমাতুল লিল আলামিনের সামনে আছে। সুবহানাল্লাহ। পানি নিয়ে আসো, পানি দিয়ে তোমরা ধৌত করে দাও। এবার যে প্রস্তাবটা করেছে তার যে ইন্টেনশন নিয়ে রাগাই দেওয়ার জন্য, এখন সে দেখে যে রাগ তো দূরের কথা, মায়ের তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার প্রস্তুতি আছে, মায়ার প্রস্তুতি আছে। এই দৃশ্য দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের সৌন্দর্য যে কত চমৎকার!